আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে তারউইল আল মুসলিম মিন কাবাইরিদ যুনুব। কোনো মুসলিমকে ভয় দেখানো, আতঙ্কিত করা বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা قال حدثنا أصحاب رسول الله صلى الله عليه وسلم أنهم كانوا يسيرون مع النبي صلى الله عليه وسلم فنام رجل منهم فانطلق بعضهم إلى حبل معه فأخذه ففزع فقال رسول الله صلى الله عليه وسلم لا يحل للمسلم أن يروع أخاه رواه أبو داود। এই হাদিসের মধ্যে রয়েছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবীরা আমাদের সাথে আলোচনা করলেন। তারা বললেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক সফরে ভ্রমণে ছিলাম। আমাদের মধ্য থেকে একজন ঘুমিয়ে গিয়েছিলেন, অন্যরা তার হাতে একটা দড়ি ছিল, রশি ছিল, সেই রশি দিয়ে টান দিলেন এবং সেই কারণে এই লোকটি আতঙ্কিত হয়ে জেগে উঠল, ভয় পেয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমি আন ইউরাউআ আখাহ, কোনো মুসলমানের ওপর বৈধ নয়, জায়েজ নয়, হালাল হবে না, জায়েজ হবে না যে একজন তার ভাইকে আতঙ্কিত করা, কাউকে আতঙ্ক করা কোনো মুসলমানের উপর বৈধ নয়। এই হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন। আর তারউই হচ্ছে ভয় দেখানো বা মানুষকে আতঙ্কিত করা। ভয় দেখানো বা কাউকে আতঙ্কিত করা এটা কখনো শোভনীয় নয়, কখনো জায়েজ হবে না কোনো মুসলমানকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া অথবা আতঙ্কিত করা, মজাক ক্ষেত্রে হোক, সেটা দুষ্টামি করে হোক, কারোর সাথে এভাবে কাউকে আতঙ্কিত করা বৈধ না, অথবা তার অগোচরে তাকে ভয়ের মধ্যে ব্যতীত করা, এটা কখনো বৈধ হবে না। অতএব আমরা সেই বিষয় থেকে অবশ্যই সতর্ক থাকব যেন আমাদের দ্বারা অন্য কোনো মুমিন মুসলমান যেন আতঙ্কিত না হয়, ভয়ে ভীত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন এবং সমস্ত গুনাহ খাতিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এবং আমাদেরকে নেক আমল করে আল্লাহ তাআলার সন্নিকট হাসিল করার তৌফিক এনায়েত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।